কেন সব ধামের মধ্যে শ্রেষ্ঠ ধাম বৃন্দাবন? কেন ভগবান এই বৃন্দাবনে লীলা করলেন জানেন? এত একটাই কারণ, এটাও আজকে বৃন্দাবন, কিন্তু এই বৃন্দাবনের সাথে সেই বৃন্দাবনের তফাৎ আছে। কেন ভগবান লীলা করবে না? আমরা বৃন্দাবনে যাই, বাসে ট্রেনে প্লেনে যাই, গিয়ে বিভিন্ন কিছু জিনিস কিনে নিয়ে আসি, কিন্তু কি জিনিস? বৃন্দাবনে যেটা কেনা সেটা হয় না, সেটা হলো ভক্তি। ভগবানকে কি করে ভালোবাসতে হয় সেটা দেখিয়ে গিয়েছিল বৃন্দাবনের মানুষরা। বিশেষ করে তার জন্মদাত্রী মা নয়, যে পালিত মা নন্দ মহারাজ, তার সখারা রাধা, ভালোবাসা কেমন ছিল কৃষ্ণের প্রতি, যার জন্য ভগবান লীলা করলেন। একটু মন দিয়ে শুনুন। বৃন্দাবন ছেড়ে ভগবান শ্রীকৃষ্ণ চলে গেলেন মথুরাতে, মথুরার পরে চলে গেলেন দ্বারকায়। আপনারা সকলে জানেন যে দ্বাপর যুগে 125 বছর ভগবান লীলা করেছিলেন। 125 বছরের মধ্যে 11 বছর ছিলেন বৃন্দাবনে, 11 বছর ছিলেন মথুরাতে, আর 103 বছর ছিলেন দ্বারকায়। কারণ 11 11 22 আর 103 হলো 125। জানেন বৃন্দাবন থেকে ছেড়ে এসেছে ভগবান শ্রীকৃষ্ণ প্রায় 30 বছর হয়ে গেল। ভালোবাসাটা কেমন বোঝাতে চেয়েছিলেন কাকে? না, দ্বারকাপুরীতে একজনের একটু অহংকার ছিল। কা? ভক্ত শ্রেষ্ঠ উদ্ধব, যে মনে করেছিল আমি আমার কৃষ্ণকে ভালোবাসি বেশি। আর কৃষ্ণ দেখাতে চেয়েছিল যে এই দ্বারকার আমাকে ভালোবাসা, বৃন্দাবনের ভালোবাসা অনেক তফাৎ। খুব মন দিয়ে শুনবেন, ভিতরে প্রবেশ করার চেষ্টা করুন। কীর্তন শুনলে হবে না, শুনিতে হবে, ভিতরে তৈরি করতে হবে হৃদয়টা। 30 বছর পরে হঠাৎ করে একদিন ভগবান শ্রীকৃষ্ণ ওই দ্বারকার সমুদ্রের তীরে একটা নির্জন জায়গায় একা বসে বসে কাঁদছে। ঠিক এমন সময় উদ্ধব এসে কৃষ্ণকে বলে উঠল, এই কৃষ্ণ, আরে এই ভাই, তোর নয়নে জল কেন? কাঁদছিস কেন? দাদা, তুমি আজকে আমার নয়নে জল দেখছো? আমি যতদিন বৃন্দাবন ছেড়ে এসেছি তখন থেকে আমার নয়নে জল কেন? এই 30টা বছর আমি এই বৃন্দাবন ছেড়ে চলে আসার পরে একদিনের জন্য ঘুমাই। কি বললি? সোনার সিংহাসন, সোনার পালঙ্কে ঘুমাস, তোর এতগুলো রানী আছে, যেখানে তোর পাশে সব থেকে প্রিয় সত্যভামা রুক্মিণী আছে, আমরা আছি, সবাই থাকতেও তোর কিসের কষ্ট রে? তুই কেন ঘুমাস? কেন ঘুমাইনি শুনবে? জানো, সারাদিন রাজকার্য পরিচালনা করার পরে ভগবানের মুখের বাণী শুনুন মন দিয়ে। কাকে বলছে? উদ্ধবকে, ওই দ্বারকার সমুদ্রের তীরে। জানো দাদা, সারাদিন রাজকার্য সেরে এসে যেই আমি ঘুমাতে যাব, নয়নটা বুঝাম, হঠাৎ করে নয়নের পাতার মধ্যে কে যেন চলে এসে বলে, কাদাই, এই কানা কবে ফিরে আসবে? চলে গেলি আমাদের ছেড়ে, মনে পড়ে না তোর আমাদের কথা? জানো দাদা ওটা কি? আমার ওই সখা। নয়নে জল চলে আসে, নয়নের কোনটা মুছে আবার ঘুমাতে চেষ্টা করি, আবার কিছুক্ষণ পরে কে যেন আমায় ডাকে, গোপাল, ও গোপাল, কোথায় গেলি বাবা? আয় না, একটু ক্ষীর স্বর্ণমণি খেয়ে জানা। কে জানো দাদা? আমার মা। ঘুমটা আর আসে না, অনেক চেষ্টা করে করে ভুলে গিয়ে আমার নয়নটা বুঝে ঘুমাতে যায়। কিছুক্ষণ পরে আবার যেন কেউ এসে নয়নের কাছে বলে, প্রাণবধূ, ভুলে গেলে?
তুমি তো নিজে আমাকে বলেছিলে আমি আবার ফিরে আসবো। দ্বারকাপুরীতে নতুন রানীদের পেয়ে আমায় ভুলে গেছে। তোমার জন্য আমি বৃন্দাবনী কলঙ্কিনী হয়েছি, তোমার জন্য বৃন্দাবনী আজকে আমি সব ছেড়ে দিয়েছি। কোথায় তুমি একবার এসে দেখা দাও। জানো ওটার অন্য কেউ নয়, আমার প্রাণের প্রিয় রাধা রানী। আমার ঘুমটা তখনই চলে যায়, আমি ছুটে চলে আসি। আমি আর ঘুমাতে পারি নাই, 30টা বছর হলো তাদের কথা মনে করে করে আমার ঘুম চলে গেছে। উদ্ধব সেদিন বলেছিল অহংকার করে, হরে কৃষ্ণ তুই এমন ভাবে বলছিস যেন বৃন্দাবনের সবাই তোকে ভালোবাসে, আমরা বাসি না। তো সারা রাতের মধ্যে ওদেরই স্বপ্ন আসে, ওদেরকেই অনুভব করিস, কেন আমাদের কথা মনে পড়ে না? আমরাও তো তোকে ছাড়া চাই না কিছু, তোর কাছেই তো পড়ে থাকি। কৃষ্ণ মনে মনে ভেবেছিল দাদা একবার যদি বৃন্দাবনে যাও, বৃন্দাবনের ভালোবাসা তোমাদের ভালোবাসা বুঝতে পারে। দাদা একটা কথা বলবো, বৃন্দাবনে সবাই কেমন আছে তুমি একটু খোঁজ নেবে, বড় মনে পড়ছে তাদের কথা। উদ্ধব অহংকার করে বলল ঠিক আছে আমি যাব, আগামীকালই যাব, গিয়ে দেখবো বৃন্দাবনে কে কত তোকে মনে রেখেছে। যাদের কথা মনে করে এত কাঁদছিস তারা কত তোকে মনে রেখেছে, তারা তোকে কত ভালোবাসে আমি পরীক্ষা করে নেব। কৃষ্ণ মনে মনে ভেবেছিল দাদা তুমি শুধু একবার যাও না, ফিরে আসতে পারবে না। শোন কৃষ্ণ, আগামীকাল সকালবেলায় আমি রথ নিয়ে বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দেব। যেই বলেছে এই কথা, কৃষ্ণ বলেছিল না দাদা রথ নিয়ে তুমি যাবে, রথ নিয়ে তুমি যাবে কেন? ওই রথটা হলো ঐশ্বর্যের রথ, আর আমার বৃন্দাবন হলো মাধুর্যের বৃন্দাবন, মাধুর্যের বৃন্দাবন। ওই বৃন্দাবনের মাঝে ঐশ্বর্যের প্রবেশ করিলে, প্রবেশ করিলে বৃন্দাবনের যে আদি রস তুমি অনুভব করতে পারবে না। তাই শোনো দাদা, তুমি যমুনার এপার পর্যন্ত রথ রেখে তরি বেয়ে তুমি পায়ে হেঁটে যেও বৃন্দাবনের মাটিতে, তাই হবে কৃষ্ণ। ভগবান কেন এটা বলেছিল রথ নিয়ে না যাওয়ার কারণ বুঝতে পারবেন। পরদিন সকাল ভোরের বেলা উদ্ধব মহারাজ একটা রথ নিয়ে ধীরে 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 এলো যমুনার তীরে। যমুনার তীরে সে রথটা রেখে দিয়েছে। রথটা রেখে দিয়ে যমুনাটা পারাবার আস্তে আস্তে মন দিন প্রত্যেকে, যমুনার তীরে রথটা রেখে দিয়ে যমুনাটা পেরিয়ে ওই যমুনার তীরে বৃন্দাবনে যেই প্রবেশ করেছে বাবা, উদ্ধব মহারাজ প্রথম কি দেখলো জানি? ওই যমুনার তীরে কিছু রাখাল বালক, তারা বালি দিয়ে একটা কৃষ্ণের মূর্তি তৈরি করেছে। খুব মন দিয়ে শুনবেন এই জায়গায়, 30 বছর পরে বালি দিয়ে একটা কৃষ্ণের মূর্তি তৈরি করে জায়গাটা পরিষ্কার করেছে। করে বন থেকে কিছু ফল নিয়ে এসেছে। ফল নিয়ে সেই ফলগুলোকে রেখেছে ওইখানে। ফলগুলোকে আগে মুছছে নিজেদের আঁচল দিয়ে, মুছে একটা একটা ফল নিয়ে ওই বালির কৃষ্ণ মূর্তির গলাটা জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে ফলটা মুখের মধ্যে দিয়ে বলছে এই কানা, সাউন্ডটা একটু জোরে বাজাও, প্রেম সে করো, প্রেম সে। ওই
একটা ফল নিয়ে ওই বালির মূর্তি কৃষ্ণের মুখের মধ্যে দিয়ে বলছে, এই কানা কানাই খানা রে। উদ্ধব মহারাজ দেখছে এটা কারা, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ছেলেগুলোর কীর্তি। 30টা বছর পরে মাটির মূর্তিটাকে গলা জড়িয়ে ধরে বলছে খানা। যখন ওই বালির মূর্তিটা খাচ্ছে না, একজনকে সরিয়ে দিয়ে আর একজন বললো, এই কানাই তোর প্রতি রাগ করছে, তুই সরে যা। কাছে গিয়ে গালে গাল ঠেকিয়ে বলে উঠলো, এই কানাই তুই আমাদের প্রতি রাগ করেছিস, একবার চেয়ে দেখ না আজ এই যমুনার তীর যে অন্ধকার, যেদিন থেকে চলে গেছিস আমাদের মনের ফল আমরা যে আর খাইনি, দেখ সব পড়ে আছে। কানাই, এই কানা, খানা ভাই একটুখানি খানা, কবে চলে গেলি আসবি না। আর একটা সখা কাছে এসে বলে, তুই সরে যা, আমি দেখছি আমার কানাই খাই কি। সেই বালির মূর্তির চরণটা জড়িয়ে ধরেছে, কানাই তোর পায়ে পড়ি, খানা একবারে এই কানাই কেন খাচ্ছিস নে ভাই, কেন? উদ্ধব মহারাজ আর এক পাও এগোতে পারেন না। মনে মনে ভাবছি এরা কারা, এরা নিশ্চয়ই কৃষ্ণের বন্ধু হবে। 30 বছর চলে গেছে কৃষ্ণ এদের ছেড়ে, এরা যদি একটা বালির মাঠ দিয়ে মূর্তি তৈরি করে এত ভালোবেসে কৃষ্ণকে খাওয়াতে পারে, আমার কৃষ্ণ যখন সচল ছিল তখন কত আনন্দ করে ভালোবেসে এরা খাইয়েছে। না 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 না, আজকে আমার মনে হচ্ছে রে কৃষ্ণ দ্বারকার ভালোবাসা বৃন্দাবনের ভালোবাসা অনেক তফাৎ। আচ্ছা, এরা যদি এত ভালোবাসে, আরো যারা ছিল তারা কেমন ভালোবাসে, একটু এগিয়ে যাই। উদ্ধব মহারাজ যমুনা থেকে হাঁটতে 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 একটু ভিতরে প্রবেশ করছে। হঠাৎ করে লক্ষ্য বলল, একটা মেয়ে ছুটতে ছুটতে আসছে, চিৎকার করতে করতে, প্রাণবোধ প্রাণবোধ। হঠাৎ করে উদ্ধব মহারাজ দেখলেন যে প্রাণবধূ বলতে বলতে ওই মেয়েটি একটা মাটির ঢিপিতে এসে আছাড় খেয়ে পড়লেন। এই তো আমার গোবিন্দ, কোথায় গেলে? কোথায় তুমি? কোথায় প্রাণবধূ? কোথায় চলে গেলে? একবারে এই মাটিটায় হাত বোলাচ্ছে, সেই মাটিটা নিয়ে গায়ে দিচ্ছে, এখানটা দিয়ে আমার কৃষ্ণ গেছে। একবার গাছকে জড়িয়ে ধরে বলছে, এই গাছটাই আমার কৃষ্ণের গায়ে স্পর্শ। কখনো ব্রজের মাটিতে গড়াগড়ি দিয়ে বলে, এখানে আমার প্রাণবধূর চরণ ধুলি আছে, কোথায় চলে গেলে? ভুলে গেছো এই বৃন্দাবন আজ দ্বারকাতে রাজা রাজা হয়েছ।
তুমি দ্বারকাতে রাজা হয়েছ। ভুলে গেছ বাতাসা, এই বৃন্দাবন দ্বারকাতে রাজা হয়েছ। ভুলে গেছ ওহে বাঁকা এই বৃন্দাবন ধাম ভুলে গেছ, দ্বারকায় রাজা তুমি দ্বারকাতে রাজা হয়েছ। তোমার মনে কি পড়ে না পড়ে না পড়ে না, ওই স্বামী কুন্দের কথা মনে কি পড়ে না, যমুনা খেলির কথা তোমার মনে কি পড়ে না, নীলভুবনের কথা। কেন আমাকে এই গোবর্ধনে ডেকেছি? কেন তুমি আমাকে নিয়ে গিয়েছিলে ওই ভিতরে? কেন আমার সাথে রাসকেলি করেছিলে? যদি চলে যাবে তাহলে কেন এসেছিলে? উদ্ধব দেখছে কি মেয়েটা, পিছন থেকে কে যেন একজন এসে বলছে, এই রাধে আর যাস না, এখানে আয়, এখানে আয়। যেই রাধে বলেছে, উত্তম মহারাজের কানে নামটা আসা মাত্রই চমকে উঠল উত্তম মহারাজ, কি এটাই তাহলে সেই রাধা? কিন্তু আমি তো শুনেছি যার তপ্ত কাঞ্চনে গৌরাঙ্গিনী, যিনি গৌর বর্ণ ছিল, তপ্ত কাঞ্চন, কানা সোনার মতো, কাঁচা সোনার মতো যার গায়ের রং, তার এমন অবস্থা কেন? ব্রজের ওই নারীটাকে জিজ্ঞাসা করেছিল উদ্ধব মহারাজ, হ্যাঁ গো, তোমাদের রাধা রানী তো বিশ্ববাসু রাজা, তাহলে রাজার মেয়ে হয়ে তার এরকম রূপের অবস্থা কেন? সর্বঙ্গ কালো হয়ে গেছে, সর্বঙ্গে ধুলুকানা, কি কারণে? সেই সখীটা বলেছিল, শোনো, তপ্ত কাঞ্চনের মতো যার বর্ণ ছিল সে আজকে কালো হয়ে গেছে, তার শরীরে মাংস নেই, রোগা হয়ে গেছে শুধু একজনের জন্য। বিভাবনা কন্ট্রোল করুন। কার জন্য জানো? ও জীবনে একজনকে সবথেকে বেশি ভালোবেসেছিল, আর সেই ভালোবাসার মানুষটা ওকে ছেড়ে চিরদিনের জন্য চলে গেছে, দ্বারকাপুরীতে রাজা হয়েছে, আর নাম হলো কৃষ্ণ। উদ্ধব মহারাজ তার অহংকারটা বাবা 60% কমে গেল। না না না, আমি তো ভাবতাম সত্যভামা রুক্মিণী এরা ভালোবাসে আমার কৃষ্ণ, কিন্তু এর মতো তো ভালোবাসতে পারবে না। যে রাজার মেয়ে হয়ে সংসার ত্যাগ করে বৃন্দাবনের চারিদিকে ধুলাই ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এ ভালোবাসা তো আমার দ্বারকায় নেই। আচ্ছা, এ যদি এতটা ভালোবাসে, তাহলে যার ঘরে কৃষ্ণ 11 বছর মানুষ হলো, লালন পালন হলো, তাদের কি অবস্থা? হ্যাঁ, তাদের ভালোবাসাটা একবার দেখে আসে।
উদ্ধব মহারাজ কোন একটা ব্রজবাসীকে জিজ্ঞাসা করলে, এই যে ও ব্রজবাসী, এই যে তোমাদের বলছি, এই যে নন্দরাজার বাড়িটা দেখাতে পারবে আমাকে? যেই বলেছে নন্দ মহারাজার বাড়ি, সঙ্গে সঙ্গে একজন বলে উঠল, এই যে কে তুমি গো, তোমার বাড়ি কোথায়? বলে অত তোমার জানার দরকার নেই, আগে বলো নন্দ মহারাজের বাড়ি কোথায়। বলে এ কারণেই তো প্রশ্ন করলাম, এই বৃন্দাবনে সব থেকে সহজ যার বাড়িতে যাওয়া সেটা হলো নন্দ মহারাজের বাড়ি। বলে তাই নাকি, কিভাবে? বলে এই দেখো, এই যে তোমায় দেখাচ্ছি, দেখো এই যে একটা জলধারা গেছে, দেখতে পেয়েছো? জলধারা, জল বয়ে যাচ্ছে, নালা হয়ে গেছে। বলে হ্যাঁ, এই জলধারাটা ধরতে 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 যেখানে গিয়ে শেষ হবে সেটাই হলো নন্দ রাজার বাড়ি। এই ভক্তমণ্ডলী, জলধারাটা কিসের বুঝতে পারলো না কে? উদ্ধব। ওই জলধারা ধরতে 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 ঠিক যেখানটা জলধারাটা শেষ হয়েছে, দেখলো একটা বিশাল রাজবাড়ি। সেই রাজবাড়ির বাইরে থেকে উদ্ধব মহারাজ শুনছে, ভিতর থেকে কে যেন একটা দোলনায় ছেলেকে ঘুম পাড়াচ্ছে, আর তার মুখ থেকে একটা কণ্ঠ বেরিয়ে আসছে, কি গাইছে? ফিরে আয় গোপাল রে, ঘরে আয় গোপাল রে। আহা, ফিরে গোপাল রে, ঘরে গোপাল রে। ঘরটা কাজ জানে? নন্দ রাজা। দোলনাটা কে দিচ্ছে জানে? দোলনাটা দিচ্ছে নন্দ মহারাজ, কিন্তু দোলনাতে আজকে গোপাল। যে জলধারাটা ধরে 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 এলেন উদ্ধব মহারাজ, ওটা কিসের জলধারা জানেন? অবাক হয়ে যাবেন। কীর্তন কি জিনিস অনুভব করতে শিখবেন, কীর্তন কি জিনিস বুঝতে শিখবেন। বৃন্দাবন থেকে কৃষ্ণ চলে যাবার পরে যশোমতী মা ওই গোপালের জন্য কেঁদে 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 নয়নের জল পড়ে পড়ে সেটা বৃন্দাবনের মাটিতে জলধারা হয়ে গেছে। চোখ দুটো যেন অন্ধ হয়ে গেছে যশোমতী। তার ঘরে আজ সব আছে, শুধু একজন নেই, গোপাল। সেই খালি দোলনাটাই দোল দিচ্ছে। আজও গোপালের অপেক্ষায়, গোপালকে ডাকছে, কোথায় গেলি? একবার ফিরে আয় গোপাল রে, ঘরে আয় গোপাল রে। ফিরে গোপাল রে, ঘরে গোপাল রে। তুই ছাড়া বৃন্দাবনে কে আর বাজাবে বাঁশি রে? ফিরে আয় গোপাল রে, ঘরে আয় গোপাল রে। মা।
কে 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 মা বলে ডাকলো? চুপ করো, আমার গোপাল এক্ষুনি ঘুমাবে, চুপ করো। কে তুমি? কে কে? উদ্ধব মহারাজ এসে যশোমতির চরণটা জড়িয়ে ধরেছে। মা, এতটা ভালোবাসো তুমি তোমার গোপালকে। আমি দেখেছি আমার কৃষ্ণের জন্মদাত্রী মাকে দেবকীকে, সে তো এত কাঁদে না কৃষ্ণের জন্য। কৃষ্ণ চলে যাওয়ার পরে এত কাঁদা। অন্তর প্রায় যশোমতী মা বলে উঠল, কে তুমি? আমি কৃষ্ণের সখা, আমার নাম হলো উদ্ধব। তুমি কৃষ্ণের সখা? তুমি 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 দ্বারকা থেকে এসেছো? এসো আমার কাছে। চরণটা জড়িয়ে ধরে বলে উঠলো, একবার আমাকে বলো আমার কৃষ্ণ কেমন আছে। মা, আমি তোমার পুত্র, তুমি পুত্র হয়ে আমার চরণ জড়িয়ে ধরলে। শোনো, আমার কৃষ্ণের সংবাদের জন্য, আমার কৃষ্ণকে পাওয়ার জন্য তোমার চরণ কেন আমি মৃত্যু পর্যন্ত গ্রহণ করতে পারি, যদি তুমি বলো। হে ভক্তমণ্ডলী, যে উদ্ধবের মনে হয়েছিল যে দ্বারকায় সবাই বেশি ভালোবাসে কৃষ্ণকে, সত্যভামা, রুক্মিণী, আরো যারা ছিল, মথুরায় সবাই ভালোবাসে, কিন্তু না। সেই উদ্ধব মহারাজ মাটিতে বসে বসে বেশ কয়েকটা দিন কৃষ্ণের গুণাগুণ শুনেছিল, কৃষ্ণের লীলার কথা শুনেছিল যশোমতী মা নন্দ মহারাজের কাছ থেকে, যেটাকে উদ্ধব সংবাদ বলা হয়। সে প্রকাশ করেছিল গ্রন্থের মধ্যে, উদ্ধব গীতা পড়বেন, যে বৃন্দাবনের ভালোবাসা কৃষ্ণকে আর আমাদের ইহ জগতের ভালোবাসা অনেক 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 তফাৎ। বৃন্দাবনে কি কি লীলা হয় জানেন? কীর্তনে যেগুলো আদি লীলা, অষ্টকালীন পর্যায় লীলায় আপনাদের বীরভূমে হয় সকালে গোষ্ঠ, গোষ্ঠের পরে হয় সূর্য পূজা, গোষ্ঠের আগে একটা লীলা হয় যার নাম রসদগান, সূর্য পূজার পরে হয় ফিরোদ গোষ্ঠ, ফিরোদ গোষ্ঠের পরে হয় রূপানুরাগ বা আক্ষেপ অনুরাগ, তারপরে হয় রাস, তারপরে অলস কুঞ্জ বিলাস। কিন্তু প্রশ্ন হলো, এই লীলাগুলো বুঝতে কে পারে? চারিদিকে আজ অষ্টকালীন হচ্ছে বহু জায়গায়। সব থেকে আসলে আমি বেশি লোক দেখি আজ ইউটিউবের মাধ্যমে বলে যাই, যখন সূর্য পূজা হয়, যখন দাস, এই দুটো সময় এত ভক্ত। সকালের অসৎকারে ভক্ত পাওয়া যায় না, কিন্তু যে সময় আসল ভক্ত হওয়ার কথা সে সময় হয় না। কারণ আপনি ক্লাস 1-এ যদি ভালো করে পড়াশোনা না করেন, গ্রাজুয়েশনে গিয়ে ধাক্কা খাবেন, মাধ্যমিকে গিয়ে ধাক্কা খাবেন, খাবেন না? 1টা আগে আপনাকে ভালো করে পড়াশোনা করতে হবে, অবাককা ভালো করে শিখতে হবে। এই কীর্তনের অবাককা বা ভক্তি যদি প্রথম আসে, সেটা রসোদ্গার, রসের উদ্গার। কেমন রস হৃদয়ে তৈরি হলে ভগবানের অষ্টকালীন লীলা বোঝা যায়, সেটা বুঝতে পারবে। দ্বিতীয় লীলা, যেটার নাম হলো গোষ্ঠগমন। ভগবান শ্রীকৃষ্ণ খেলা করতে যাচ্ছে, আমরাও খেলতে যাই। ঘুম থেকে উঠেই কর্মে চলে গেলাম, খেলা খেলছি। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, ভগবানের খেলা স্বর্গ থেকে আসতো দেবতারা দেখতে, আর আমাদের খেলা কে দেখছে? ব্যাংক। মাসের শেষে কত টাকা জমালাম, ক হাজার ইট কিনলাম, কোন ঘরে প্যারিস করলাম, কোন ঘরে পাথর বসালাম, কিন্তু লাভ নেই। ভগবানের খেলা দেখার জন্য দেব দেবীরা আসতো। কেন, কিসের জন্য? সবাই জানতো যে ভগবান খেলে। এই বিশ্ব লয়ে যে 1 কোটি টাকা জমালো, এক রাতে 1 কোটি টাকা ধূলিসাৎ করে দিতে পারে। যার 1 কোটি টাকা থেকে 1 টাকাও কৃষ্ণ ভজনে এলো না, ও টাকা সে ভোগ করতে পারবে না। গোষ্ঠে গমনে তুমি যাও, খেলা করতে যাও। সূর্য যেমন ওঠে তুমিও উঠেছো, সূর্য যেমন অস্ত যায় তুমিও যাবে, কিন্তু তোমার সাথে সূর্যের তফাৎ আছে কি?
যে সূর্য পূবে ওঠে পশ্চিমে অস্ত যায় ও আবার পূব আকাশে উঠবে, কিন্তু তুমি নিজে বলো তো, তুমি যে উদয় হয়েছো, তুমি যে অস্ত যাবে, আবার তুমি আসতে পারবে পরজন্মে এই রঞ্জবাজারে আসতে পারবে? কোনো গ্যারান্টি আছে? নেই। সূর্যের আছে। কেন? সে সবাইকে সমান আলো দেয়, গরিবদের কম, বড় লোকদের বেশি দেয় না। কিন্তু আমরা মানুষ হয়ে সমাদর করি, সমাজে যারা গরিব তাদেরকে দোচ্ছাই করি, সমাজে যারা বড় লোক তাদেরকে সমাদর করি। বড় লোকের বাড়িতে পুজো হলে আগে চলে যাই মোটাবালা নিয়ে, গরিব লোকের বাড়িতে একটা নিমন্ত্রণ খেতে অনেকে নিমন্ত্রণ রাখতে যাই না। এটাই তো সত্য, যার জন্য আজকে কলিযুগের এই অবস্থা। সূর্য পূজা, রাধারানী সূর্য পূজার ছেলে ভগবানকে দর্শন করত। সারাদিনে যতই কাজ করুন, অন্তত স্নান করার পরে একবার সূর্যদেবকে প্রণাম করুন। যে সূর্যদেব রাধারানীকে নিজের কন্যা রূপে পেতে চেয়েছিল, সূর্যের কৃতজ্ঞতা স্বীকার করুন। কিভাবে? সারাদিনে আপনি কত অক্সিজেন নেন গাছের কাছ থেকে, এই গাছকে যে অক্সিজেন দেয় সেটা হলো সূর্যদেব। শালক সংশ্লেষ পদ্ধতি, সূর্যের আলোর দ্বারা অক্সিজেন পায়। নার্সিং হোমে গিয়ে দেখবেন 1 ঘন্টা অক্সিজেন নিলে আপনার 120 টাকা নেবে। তাহলে যতদিন বেঁচে আছেন কত ঘন্টা অক্সিজেন নিয়েছেন সূর্যের কাছ থেকে, ঋণী হয়ে আছেন। কিন্তু আমরা বাড়িতে বাথরুম করেছি, শাওয়ারের জলে স্নান করি, সূর্যকে দেখতে পাই না, প্রণাম করা দূরের কথা, মাথাটা পর্যন্ত নত করি না। শিক্ষা নেবেন লীলাগুলো থেকে। এরপরে ফেরত গোষ্ঠ, ফেরার পালা। এসেছো, তোমায় ফিরে যেতে হবে, তবে ফেরাটাও যেন কৃষ্ণ দর্শন হয়। যেদিন ফিরবে বিছানায় শুয়ে থাকবে, শরীর চলুক আর নাই চলুক, বদনে যেন কৃষ্ণ বলতে পারো, নয়ন খুললে যেন কৃষ্ণ দেখতে পারো। বৃন্দাবনে সনাতন গোস্বামী প্রভুপাদ, যিনি সর্ববিষয় ছেড়ে বৃন্দাবনে চলে গেলেন, যিনি একটা ছোট্ট পাথরের মূর্তি যেটা আজও আছে, যেটাকে পুজো করতেন, যেটাকে কৃষ্ণ বলে জানতেন, শেষের দিনে প্রত্যেক দিন যে মালা গেঁথে পাথরের গলায় দিত, শেষের দিনে সনাতন প্রভুপাদ আর উঠতে পারছে না, সেদিন নিজের অন্তর থেকে বলেছিল, গোবিন্দ, এতদিন আমার ক্ষমতা ছিল তোমার গলায় মালা দিয়েছি, যদি তুমি আমায় ভালোবাসো তাহলে আজকে এই মালা তুমি নিজের গলায় পরে নাও। ভগবান শ্রীকৃষ্ণ ওই বৃন্দাবন, সেই সনাতন গোস্বামী প্রভুপাদের গাঁথা মালা বিছানায় ছিল, সেখান থেকে নিজে গলায় পরে নিলেন। কেন? তার ফেরার সময়টা ঠিক ছিল, আমরা ভুল করে গেলাম। এরপরে যেটা আসে রূপানুরাগ, রূপের প্রতি অনুরাগ। আজকালকার আমার জেনারেশনের ছেলেরা মেয়েদের রূপে অনুরাগ প্রচুর, পরকীয়ায় মত্ত পৃথিবী। এমন কোন গ্রাম নেই, এমন কোন শহর নেই যেখানে পরকীয়া হচ্ছে না। একটা নারী 2 পুরুষে আসক্ত, 2 পুরুষে আসক্ত, একটা পুরুষ একটা ছেলেও 2 নারীতে আসক্ত, 3টে নারীতে আসক্ত। রূপ দেখে পাগল কার হয়েছে? রূপ দেখে যদি পাগল হতে চাও, একবার তাকিয়ে দেখো এই রূপটার দিকে। অধরে মুরলি নিয়ে দাঁড়িয়ে আছে, একবার তাকিয়ে দেখো এই দিকে রূপটার দিকে। যার রূপের জন্য বৃন্দাবন কেঁদেছিল, যার রূপের জন্য জগৎবাসী কেঁদেছিল, ভক্তরা কেঁদেছিল, কিন্তু আমাদের নয়নে জল এলো না, হৃদয়টা তৈরি করতে পারলাম না। কি রূপ অনুরাগ শুনবো? আছে কিছু ভক্ত, তারা কষ্ট পায়। অনেক জায়গায় বলে, অরিজিৎ একটু রূপানুরাগ গাও। পদাবলী গাইবো কি, গোরা অনুরাগে পদ্মা গাইতে গেলে অনুরাগ কি বস্তু সেটাই বোঝে না। আসর থেকে উঠে চলে যায়, কি কার্য, কি গাইছো? বুঝবে কি, শুনবে কি আজকে এই কথাগুলো? রসাতলে চলে যাচ্ছে সনাতন ধর্ম। রূপকে দর্শন করে ভালো লাগলে তবে তো আক্ষেপ করবে, ওই রূপটাকে পাওয়ার জন্য আক্ষেপ করবে, কখন পাবো আমি রূপটা। একটা পুকুরে আপনি ছিপ ফেলছেন, ছিপ ফেলতে ফেলতে একটা বড় মাছ খেলো, কিন্তু আপনি খিজ মারার পরে দেখলেন মাছটা ছেড়ে চলে গেল। আপনার আক্ষেপ হবে না যে মাছটা ছেড়ে চলে গেল? মাছটাকে কিভাবে ধরবো? এই পৃথিবীতে সব থেকে সুন্দর রূপের মাছ তিনি হলেন ভগবান, মৎস্য অবতার নিয়েছিলেন। ধরার চেষ্টা করুন, তবে তো আক্ষেপ করবেন। আর ধরতে পাওয়ার নামই হলো রাস। রস আস্বাদন করবেন তার থেকে, যেটা একমাত্র ব্রজগোপী রাধা রানীরা করেছিল। আর সেই রসের পরেই তাকে শয়নে দিয়েছিল অলস। শয়নে দেওয়ার পরে ভগবান যে শুয়ে আছেন, সেই ভগবান রাধারানীর শয়ন দৃশ্যটার নামই হলো কুঞ্জ বিলাস, যেটা আজকে আপনারা শুনছেন। কি শুনবেন? কতটুকু শুনবেন? সময় বা কতটুকু?
তাই বৃন্দাবনের মাধুর্য সম্পূর্ণ আলাদা। এই হরিবাসরটাকেও বৈষ্ণব কবিরা বৃন্দাবন করতে চেয়েছে। কেন? এখানে আপনারাই ব্রজগোপী, আপনারাই রাধারানী, আপনারাই শ্রীরাম সুদাম, আপনাদের মধ্যেই আছে যশোদা, আপনাদের মধ্যেই ললিতা বিশাখা, আপনাদের মধ্যে নন্দ মহারাজ। সেই লীলারসকে বৃন্দাবনে আস্বাদন করার জন্য, যার জন্য বৈষ্ণব কবি লিখলেন আজও সেই বৃন্দাবনে কাঁদে যেথায় মা যশোদা। গোপালে গোপালে রাধা রানী আজ চলো এই বৃন্দাবনে আমরা গমন করি, একটু শয়ন সজ্জার দৃশ্য আমরা আস্বাদন করব, তারপরে বিদায় নেব। সকলে একটু দুই বাহু তুলে উলুধ্বনি উলুধ্বনি করে সেই বৃন্দাবন করে তুলুন। সকলে একটু জোর করে উলুধ্বনি হোক। চলো মোম বৃন্দাবন, চলো মোম বৃন্দাবন, চলো মোর বৃন্দাবন, চলো মোর বৃন্দাবন, চলো মোম বৃন্দাবন, চলো মোম বৃন্দাবন, চলো মোর বৃন্দাবন, চলো মোর বৃন্দাবন, মনে চলো উলুধ্বনি চলো চলো মোম বৃন্দাবন, চলো মোম বৃন্দাবন, চলো মোর বৃন্দাবন, চলো মোর বৃন্দাবন, চলো মোম বৃন্দাবন, চলো মোম বৃন্দাবন, চলো মোর বৃন্দাবন, চলো মোর বৃন্দাবন। প্রেম সে বলো বৃন্দাবন ধাম কি জয় হো, ভগবান কৃষ্ণচন্দ্র কি জয় হো, রাধা রানী কি জয় হো।